সংসারে দুটো জিনিস মাইনে রাখে, সেটা কি? যেখানে হাজার হাজার মানুষ ধন্য ধন্য করছে, সেখানে কতিপয় অসাধু ব্যক্তি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর নাকি হিন্দু দেবদেবীদের কটূক্তি করছেন, অপমান করছেন। আজ আপনাদের জানাবো অপমান কাকে বলে। আমাদের দেবদেবীদের কারা অপমানিত করছে এবং কিভাবে করছে, তার জন্য বেশি দূরে যেতে হবে না। আড়ম্বর সহকারে সবাই সরস্বতী পুজো করে থাকি, প্রতি বছর আড়ম্বর সহকারে হয়। সরস্বতী দেবীর পুজোর সময় সরস্বতীর প্রণাম মন্ত্র, সংস্কৃতে উচ্চারিত মন্ত্র, যে মন্ত্রটা শুনতে খুব সুন্দর লাগে, তার বাংলা অর্থটা কি জানেন? না জানলে শুনে নিন। মা সরস্বতীর প্রতি ব্রাহ্মণরা কেমন শব্দ প্রয়োগ করে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করি। প্রথম প্রণাম মন্ত্রটি হল ভদ্রকাল্যই নমো নিত্যম সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। বাংলা অর্থের প্রসঙ্গে আসি। ভদ্রকাল্যই নমো নিত্যম অর্থাৎ ভদ্রকালীকে সর্বদা নমস্কার। সরস্বত্যই নমো নমঃ দেবী সরস্বতীকে বারংবার নমস্কার। এরপর বলা হচ্ছে বেদ ও বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব চ। বেদ অর্থাৎ চার বেদ, বেদাঙ্গ অর্থাৎ শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ, এই ছয় বেদাঙ্গ, বেদান্ত অর্থাৎ উপনিষদ সমূহ ও বিদ্যা স্থানেভ্য বিভিন্ন বিদ্যার শাখাগুলিকে নমস্কার। এরপর বলা হচ্ছে জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে। হে দেবী, তুমি স্থাবর ও জঙ্গমাত্মক জগতের সার, তোমার স্তনযুগল মুক্তাহার দ্বারা শোভিতা। এই লাইনটা আরেকবার। তোমার স্তনযুগল মুক্তাহার দ্বারা শোভিতা, তুমি জয়যুক্ত হও, জয়যুক্ত হও। বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। হে ভগবতী ভারতী, তোমার হস্ত বীণা ও পুস্তক দ্বারা শোভিতা, তোমায় নমস্কার। এবার শুনুন মা সরস্বতীর ধ্যান মন্ত্র কি বলা হচ্ছে। সরস্বতী ধ্যান মন্ত্রটি হল তরুণ সকল মিন্দর বিভ্রতি শুভ্র কান্তি কুচভর নমিতাঙ্গী সন্নিসন্নাসিতাব্জে নিজ কর কমলোদ্দোল্লেখনি পুস্তক শ্রেহি সকল বিভব সিদ্ধই পাতু বাগ দেবতা ন। এবার এর অর্থটি জানা যাক। প্রথমেই প্রথম দুটি লাইনে বলা হচ্ছে তরুণ সকল মিন্দর বিভ্রতি শুভ্র কান্তি কুচভর নমিতাঙ্গী সন্নিসন্নাসিতাব্জে। মা, তুমি নতুন চন্দ্রকলা তোমার কপালে ধারণ করে আছো, তুমি শুভ্রকান্তি অর্থাৎ শ্বেতবর্ণা, তোমার স্তনভারে তোমার অঙ্গ নত হয়ে যাচ্ছে, তোমার স্তনভারে তোমার অঙ্গ নত হয়ে যাচ্ছে। আচ্ছা, কোন সন্তান তার মায়ের রূপের বর্ণনা এভাবে করতে পারে বা প্রশংসা এভাবে করতে পারে? কোন ভারতীয় এমনটা করতে পারে না, ভারতীয় সংস্কৃতি এটা নয়, কিন্তু মধ্য এশিয়ার আর্যরা হয়তো পারে, এবং তার প্রমাণ হচ্ছে এই প্রণাম মন্ত্র। এরা তাদের এই অশ্লীল সভ্যতাকে এদেশের মানুষের উপর জোর করে চাপাতে চায়, আজ পর্যন্ত বাধ্য করে এসেছে এই সংস্কৃতিকে বহন করতে। আজ যখন দীনকৃষ্ণ ঠাকুর এই সত্যগুলো, এই অপসংস্কৃতিগুলোকে না বলছেন, মানুষের সামনে তুলে ধরছেন, তখন এই ভণ্ডদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, ধর্ম যেতে বসেছে। আজ যখন দীনকৃষ্ণ ঠাকুর লেখাপড়ার জন্য মানুষকে উৎসাহিত করছেন, এরা তখন বুঝে যাচ্ছে যে সাধারণ মানুষ লেখাপড়া করলে আমাদের এই অশ্লীলতাগুলোকে খুব সহজেই ধরে ফেলবে, আমাদের ভণ্ডামিগুলোকে ধরে ফেলবে। তাই নিজেদের এই অশ্লীলতাগুলোকে, নিজেদের এই নোংরামিগুলোকে ঢাকা দেওয়ার জন্য এরা বিভ্রান্তি ছড়াচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর দেবদেবীদের নিয়ে কটূক্তি করছে। প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে কি, দীনকৃষ্ণ ঠাকুর এদের করা কটূক্তিগুলোকে, ভণ্ডামগুলোকে সাধারণ মানুষের কাছে স্বচ্ছ, একদম জলের মতো পরিষ্কার করে তুলে ধরছেন মাত্র সরস্বতী প্রণাম মন্ত্র এবং ধ্যান মন্ত্র, এবং এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি একদম স্পষ্ট করা। এবার রায় আপনাদের, কারণ এই সমাজও আপনার, কারোর একার নয়। আপনাদের সবাইকেই বুঝতে হবে যে কে ঠিক কে ভুল, কে সমাজকে সঠিক দিশা দেখাতে চাইছে আর কারা বিভ্রান্ত করছে, মানুষকে ভুল পথে দ্বিচারিত করছে। তাহলে যে শিবকে শাস্ত্র গ্রন্থে উলঙ্গ বানানো হলো, যে শিবকে শাস্ত্র গ্রন্থের মাধ্যমে চরিত্রহীন বানানো হলো, আমি নিন্দা করলাম নাকি ধর্মগ্রন্থ নিন্দা করলো? আমার প্রতিবাদ সেই জায়গায়। ধর্মগ্রন্থের ভিতরে কলম দিয়ে শিবের নামে নিন্দা করেছে কারা? তারা কি সত্যি শিব ভক্ত নাকি শিব বিদ্বেষী? আগে জানা লাগবে। এইবার শুনুন, এই শিবের চরিত্রকে হনন কারা করেছে?
ওই লেখকগুলো। আমি শুধু বলতে চাচ্ছি এই সব বই শিবের গুণগান করেনি, শিবের নামে কলঙ্ক দিয়েছে।